বিসমিল্লাহির রহমানির রহিম। গত দুটো ক্লাসে আমরা 13.1 অধ্যায় অর্থাৎ সসীম ধারা চ্যাপ্টারের 7 নম্বর পর্যন্ত প্রবলেম সলভ করেছিলাম। তো আজকে আমরা দেখব 8, 9 এবং 10 নম্বর প্রশ্নের সমাধান এই ভিডিওতে। 8 নম্বরে বলছে যে সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m+n-তম পদ কত? তো আমরা প্রথমে 8 নম্বর প্রবলেমটা সলভ করি। এখানে বলছে সমান্তর ধারার m তম পদ n। তাহলে আমরা তম পদের যে সূত্রটা সেটা কি জানি? যে n তম পদের মান বের করার সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইনটু d। তো এই সূত্র দিয়ে আমরা কোন একটা স্পেসিফিক পদের মান বের করতে পারি। তো এখানেও সেম কাজটা করব। প্রথমেই আমরা ধরে নিব যে প্রথম পদ, সাধারণ অন্তর এগুলোকে আমরা একটা নির্দিষ্ট প্যারামিটার দিয়ে ডিনোট করব। 8 নাম্বার ধরি ধারাটির প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর ইকুয়াল d। এখন প্রশ্নের মধ্যে বলছে ধারাটির m-তম পদ n। তাহলে ধারাটির m-তম পদ n হলে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে m-তম পদ n। আমরা যখন স্পেসিফিক ভাবে কোনো একটা পদের মান বের করি তখন সেটাকে n ধরে নিই। তো সেটা সমান সমান আমরা লিখতে পারি যে ওই পদের মান কিভাবে বের করা হয় সেটা। তো ওই পদের মান বের করার যে সূত্রটা হয় সেটা হচ্ছে a প্লাস n-1 ইনটু d। তো এখানে n-তম পদের কারণে n-1 বসে গেছে। তো এখানে যেহেতু বলছে যে ধারাটির m-তম পদ, তাহলে এখানে কি হবে? m এর জায়গায় হয়ে যাবে n। সো আমরা এটাকে লিখতে পারি যে am ইকুয়াল সেই m-তম পদের মানটা হচ্ছে n সমান n। তো এখানে যদি n এর জায়গায় m হয়ে যায় তাহলে আমরা am সমান এখানে লিখতে পারি n এর জায়গায় m। সো এখন দেখো যে am is equal to a plus m minus 1 into d। তো সেটা হচ্ছে am এর মান। তাহলে আমরা am সমান এইটাকে রিপ্লেস করে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম a plus m minus 1 into d equal n। এখন আমরা এটাকে যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে a plus md minus d equal n। এটিকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই। সেম ভাবে আসো ধারাটির n-তম পদ যদি m হয়, এই যে এখানে দেখো এখানে ছিল m-তম পদ n, এখানে n-তম পদ m হলে, তাহলে আবার আসো ধারাটির n-তম পদ m হলে তাহলে আমরা লিখতে পারি an সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সো an ইজ ইকাল টু m। তাহলে এটাকে যদি রিপ্লেস করে দিই a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল m। তবে এটাকে লিখতে পারি a প্লাস nd মাইনাস d ইকুয়াল m। এটাকে দিই 2 নম্বর ইকুয়েশন। এখন আসো 1 নাম্বার বিয়োগ 2 নাম্বার করে পাই। তো বিয়োগ করলে কি হবে? a প্লাস md মাইনাস d ইকুয়াল n। প্রথম ইকুয়েশন থেকে দেখো a প্লাস md মাইনাস d ইকুয়াল n এবং দ্বিতীয় ইকুয়েশন a প্লাস nd মাইনাস d ইকুয়াল m। তাহলে যেহেতু বিয়োগ করে দিছি প্রত্যেকটা প্যারামিটার বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো -1, তাহলে এখানে দেখো -a প্লাস a মাইনাস a কাটা, এখানে প্লাস a মাইনাস a সরি এখানে -a মাইনাস a প্লাস, এখানে -a মাইনাস a প্লাস, তাহলে প্লাস d মাইনাস d ক্যান্সেল আউট। তো এখান থেকে থাকতেছে md মাইনাস nd ইকুয়াল n মাইনাস m। সো এখান থেকে d কমন নাও, d যদি কমন নেই থাকতেছে m মাইনাস n ইকুয়াল n মাইনাস m। এখন আসো এখানে দেখো m মাইনাস n আর এখানে n মাইনাস m। তাহলে এই mটাকে যদি আমরা সামনে নিতে চাই তাহলে মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নিলে আসবে যে মাইনাস m প্লাস n। সো এখানে মাইনাস কমন নিলে কত আসতেছে? মাইনাস m মাইনাস n। তাহলে এই mটা সামনে চলে আসতেছে এবং nটা পিছনে চলে যাচ্ছে। এখন দেখো যদি মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে দেখো আগের ফরম্যাটে চলে আসতেছে। তো এটা আমরা জাস্ট ক্যালকুলেশনের খাতিরে এটা করলাম। সো আমরা লিখতে পারি যে d ইজ ইকাল টু মাইনাস m মাইনাস n ডিভাইডেড বাই m মাইনাস n। এই যে এটা ভাগ হয়ে গেল। তাহলে দেখো এই দুইটাই কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে কি থাকতেছে? অতএব d ইজ ইকাল টু -1। এখন আসো d এর মান কি করব? যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেব। যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে আমরা a এর মান পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করব, যেহেতু 2 নম্বর ইকুয়েশনটা এখানে আছে, তো আমি এক কাজ করি যে d ইজ ইকাল টু -1 2 নং সমীকরণে বসিয়ে, তাহলে এখানে পাচ্ছি a প্লাস n মাইনাস 1 মাইনাস -1 শুধু d এর মান বসাচ্ছি সমান m। তাহলে এখান থেকে
এ মাইনাস এন প্লাস 1 ইকুয়াল এম। মাইনাস দিয়ে আসলে গুণ করে দিলাম। সো এখন দেখো যদি এটাকে রেখে বাকি প্যারামিটারগুলোকে যদি এপাশে পাঠাই এবং কনস্ট্যান্টটাকেও পাঠিয়ে দিলাম তাহলে কত আসে? অতএব এ ইকুয়াল এই পাশে গেলে মাইনাস এনটা প্লাস এন হয়ে যাবে। তাহলে এম প্লাস এন আর মাইনাস ওয়ানটা আর প্লাস ওয়ানটা মাইনাস ওয়ান হয়ে যায়। তাহলে দেখো এ এর মান পেয়ে গেলাম এবং ডি এর মান মাইনাস ওয়ান পেয়ে গেলাম। এখন বলছে কি প্রশ্নে? প্রশ্নে বলছে ধারাটির এম প্লাস এন তম পদ কত? ধারাটির এম প্লাস এন তম পদ কত? তাহলে আমরা কিন্তু এম তম পদের মান বের করছি, এন তম পদের মান বের করছি, যদিও স্পেসিফিক মান না, এগুলো ইকুয়েশন আকারে আসছে। এখন ধারাটার এম প্লাস এন তম পদের মান বের করব। তো আমাদের মেইন কাজ ছিল এ এবং ডি এর মান বের করা। সো আমরা এ এবং ডি এর মান বের করে ফেলছি। এখন সেম ধারার এম প্লাস এন তম পদ কত হবে সেটা বের করব। এখন ধারাটির এম প্লাস এন তম পদ এ এম প্লাস এন ইকুয়াল এ প্লাস, এখানে কি ছিল? এন মাইনাস ওয়ান ছিল। তো এখানে এন মাইনাস ওয়ানটাই, অর্থাৎ এখানে এন এর মান হচ্ছে এম প্লাস এন। দেখো এখানে শুধু এন তম পদকে আমরা ডিক্লেয়ার করতাম, কিন্তু যেহেতু এখানে আমাদের এম প্লাস এন তম পদ নিচ্ছি, তো সেক্ষেত্রে শুধু এন না হয়ে কি হয়ে যাবে? এম প্লাস এন। তো এটাই আসলে এন হিসেবে আমরা কনসিডার করতেছি মাইনাস ওয়ান, এটা হচ্ছে সূত্রের ওয়ান ইন্টু ডি। এখন আমরা কি করব? এখানে আমরা এ এর মান বসাবো এবং ডি এর মান বসাবো। তো এ এর মান কত পাইছিলাম? দেখো এ এর মান পাইছিলাম এম প্লাস এন মাইনাস ওয়ান। তাহলে এম প্লাস এন মাইনাস ওয়ান প্লাস ডি এর মান মাইনাস ওয়ান বসাবো। এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান। তো এখানে আমরা ছোট করে লিখে দিব এ এবং ডি এর মান বসিয়ে। আচ্ছা, এম প্লাস এন মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা ব্র্যাকেট তুলে দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখো যে প্লাস এম আর মাইনাস ওয়ান হয়ে যায় মাইনাস এম। প্লাস এন আর মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করলে হয় মাইনাস এন আর প্লাস ওয়ান, আর এখানে আসে মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করলে আসে প্লাস ওয়ান। সো এখানে দেখো যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল আউট, মাইনাস এন প্লাস এন ক্যান্সেল আউট, মাইনাস এম এবং প্লাস এন ক্যান্সেল আউট হয়ে যায়। সো এটার মান আসে জিরো। তাহলে এ এম প্লাস এন তম পদের মান জিরো। তো সেটা তোমরা বাংলায় লাইন আকারে লিখে দিতে পারো। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বইয়ের ৮ নম্বর প্রবলেম সলভ করে ফেললাম। এখন আসো ৯ নম্বর প্রশ্ন সমাধান করি। ৯ নম্বর প্রশ্নে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি 1 3 5 7। ধারাটির এন পদের সমষ্টি বের করতে বলছে। কোনো স্পেসিফিক পদের মান দেয়া নেই, বলছে এন পদের সমষ্টি। তাহলে যেহেতু সমষ্টির সূত্র দিয়ে এটা আমাদের করতে হবে, তো সেটা করার জন্য প্রথমে আমাদের ৯ নম্বর প্রশ্নে আমাদের যেটা করতে হবে, প্রথম পদ দেখতে পাচ্ছি a সমান সমান 1। ধারাটির প্রথম পদ a সমান সমান 1 এবং সাধারণ অন্তর d ইকুয়াল 3 মাইনাস 1 ইকুয়াল 2। তাহলে দেখতে পাচ্ছ যে প্রতি ক্ষেত্রেই আসলে সাধারণ অন্তর 2 করে আসতেছে, তাহলে এটা একটা সমান্তর ধারা। এখন n তম পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে ধারাটির n তম পদের সমষ্টি Sn ইকুয়াল n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমরা কি করবো? এখানে a এবং d এর মান বসাই দেব। তো n বাই 2 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1 প্লাস n মাইনাস 1, d এর মান হচ্ছে 2। n বাই 2 2 প্লাস 2n মাইনাস 2। তো আমরা যদি n বাই 2 দ্বারা মাল্টিপ্লাই করে দেই তাহলে n বাই 2 ইন্টু 2 প্লাস n বাই 2 ইন্টু 2n মাইনাস n বাই 2 ইন্টু, তাহলে দেখো 2 2 ক্যান্সেল আউট, এখানে 2 2 কাটাকাটি চলে যাচ্ছে, 2 2 কাটাকাটি চলে গেল, তাহলে থাকতেছে n প্লাস n স্কোয়ার মাইনাস মাইনাস n প্লাস n চলে যাচ্ছে কাটা, থাকতেছে শুধু n স্কোয়ার। তাহলে n তম পদের সমষ্টি আসতেছে n স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি ধারাটির n তম পদের সমষ্টি ইকুয়াল n স্কোয়ার। এটাই হচ্ছে ৯ নম্বর প্রশ্নের আনসার। এখন আসলে আমরা 10 নম্বর সমস্যা সমাধান করি। 10 নম্বরে 8 প্লাস 16 প্লাস 25 ধারাটির প্রথম 9 পদের সমষ্টি বের করতে বলছে। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হলো প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করা। সো আমরা জানি সমষ্টি বের করার সূত্র কি? n তম পদের সমষ্টি
এস এন ইজ ইকাল টু এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের এনতম পদের সমষ্টি বের করার সূত্র। আচ্ছা, এখন বলছে যে ৯তম পদের বা ৯টি পদের সমষ্টি বের করতে বলছে। এই ধারা থেকে আমরা প্রথম পদের মান কত এবং সাধারণ অন্তর কত সেটা বের করব। তাহলে ধারাটির প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d ইজ ইকাল টু 16 মাইনাস 8, বিয়োগ করলে আসে 8। একইভাবে দেখো যে 24 মাইনাস 16, এখানেও 8 আসে, তাহলে এটা একটা সমান্তর ধারা। তাহলে ধারাটির ৯টি পদের সমষ্টি S9 ইকুয়াল 9/2, এখানে n এর মান হবে 9/2, 2a, তাহলে 2 ইন্টু a এর মান হচ্ছে 8 প্লাস n মাইনাস 1, অর্থাৎ 9 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 8। তাহলে 9/2 8 দুগুণা 16 প্লাস 8 ইন্টু 8, তাহলে আসতেছে 9/2 আর ব্র্যাকেটের ভিতরে আসতেছে 16 প্লাস 8 8 64, 16 প্লাস 64, 16 প্লাস 64কে, তাহলে 16 এবং 64কে যোগ করলে আসে 9/2 ইন্টু 80, তো 2 দ্বারা কাটাকাটি করলে আসে 40, তাহলে 9 ইন্টু 40, তাহলে 9 ইন্টু 40কে করলে আসে 4 9 36, তাহলে 360, S9 এর ভ্যালু আসতেছে 360। তাহলে 9টি পদের সমষ্টি 360। তো এটাই হচ্ছে 10 নম্বর ম্যাথের আনসার। 9টি পদের সমষ্টি আসে 360। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে বাকি ম্যাথগুলো আনসার করে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।